বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনি বসুন 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 বসুন। ভাজা আবার চেঁচামেচি শুরু করিস। নদী রোদ গরম করে নিস। কি হয়েছে কত চেঁচাচ্ছ কেন বলো তো? খাবারটা নিয়ে আয়। হ্যাঁ, খাবারটা নিয়ে আয় ভাজা। তুমি ওর সঙ্গে বসে খাবে কেন? সেদিন যে বলছিলে তুমি ওকে ঘৃণা করো। ওকে কেন মিছিমিছি বকছেন? আপনি যা বলেছিলেন ওটাই বলে দিয়েছি। হ্যাঁ, যেমন বলেছিলে যে আপনি আমায় জানার বলেছেন। ভজু, ওকে মিছিমিছি বকছেন কেন? আপনি যা বলেছেন ওটাই বলে ফেলেছি। এখন তো শোধ বোধ হয়ে গেল। এখন আড়ি মিটিয়ে দুজনে করে আঙুল থেকে ভাব করে ফেল। তুই যা যা, আমার খাবারটা নিয়ে যা। যাচ্ছি যাচ্ছি। দেখুন, ভজু কিভাবে কথাটা বলেছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, আমি বলেছিলাম যে শুধু খেয়ে দিয়ে ঘুরে বেড়ানো পশুর জীবন। প্রত্যেক মানুষের জীবনে একটা মহৎ উদ্দেশ্য আছে। বুঝলো, আমার কথাটা কিভাবে বলেছে আমি ঠিক জানি না। তবে আমি কিন্তু আপনাকে ঘৃণা করি না। টাকার লোভে এই যে আপনি বিয়ে করছেন, আমি এটাকে ঘৃণা করি। আমি টাকার লোভে বিয়ে করছি না। আমার বিয়ে স্থির করেছেন আমার বাবা। তার মতের বিরুদ্ধে গিয়ে আমি তাকে দুঃখ দিতে পারবো না। কিন্তু এই বিয়েতে আপনি নিজে দুঃখ পাবেন না। সে দুঃখ আমি মুখ বুঝে সহ্য করার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি আপনি নিরুপায়। আমায় ক্ষমা করবেন, প্রথমে আপনাকে ভুল বোঝাচ্ছেন না। জানো দাদু, আমি এর কি বলেছি জানো? আমার শান্তি সুন্দরীর মতন পেইলে দিতে। উনি বলেছেন কি জানো? ওই বিয়ের পর গলায় দড়ি দেবেন। না না না, ওর দ্বারা আপনি সব কাজ করবেন না। অমন মিষ্টি গলা আপনার, এই গলায় কত লোকে ফুলের মালা পরাবে। তোমার মক্কে দূর বিজনেস আওয়াজ, তোমার মক্কে বাবা ভেতরে আসুন। খাওয়া দিচ্ছিস? ওটা কোথায় গেল? কোনটা? ওই ঘটারটা আরাম জায়গা, সে কোথায় গেল? কোথায়? আমার সেই খানিকানি টাকা নিচ্ছে আর মেয়ে দেখাবো বলছে। এখন পর্যন্ত মেয়ে দেখাবার ফুসফুস হলো না। আপনি মামার কাছে এসেছেন? হ্যাঁ। ও, আপনি সেই বিয়ে না, মামা তো এইমাত্র বলে গেল যে আপনি এলে বলতে যে মামা বাড়ি নেই। বলে গেলাম, এক্ষুনি বলে গেলাম। ঠিক পারি আরাম জায়গা দেখা বলে গেলাম। বাবা এসে, মামার বাবা এসে, তোর মামার বাবা হয়। দাদু এতদিন কেউ আসেননি দাদু? বুঝছিল? ঠিক আছে বলি, মামা মামা তোমার বাবা এসেছে, তাড়াতাড়ি এসছে তো। কতক্ষণ? হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখানো হচ্ছে কতক্ষণ? ভাগ্নেকে শিখিয়ে দিয়েছি যে আমি এলে তুই বাড়ি নেই বলছে। রান্না বান্না করে খাইয়ে গুছিয়ে দিন টাকা দিচ্ছি তো তোমার। না না, ব্যবস্থা সবই ঠিক আছে। গোলমাল হয়ে যায়। তেমন তেমন মেয়ে না হলে তো আপনার জন্য আমি জোগাড় করতে পারি না।
জানতাম না তুমি পারছো না এই টাকা দেবে দিত তখন তোমার এমন এমন করে নিচ্ছ অপেক্ষা করতে করতে আমি অপর অপেক্ষা করে সন্তান চলে না আর আগে তেমন তেমন যদি না ভাই মুশকিল হয়েছে কি জানেন ওটা কি 16 বছরের করছি আর কি বাজে কথা বলিস নি 16 বছরের মেয়ে পাওয়া যাচ্ছে না বলি মেয়েরা কি ভবিষ্য হই 20-22 বছরের হচ্ছে এই 6 মাসের মধ্যে একটা মেয়ের বয়স কি 16 বছর হলো না এই সমস্ত আমি বিশ্বাস করবো আইন হয়েছে যে স্বাভাবিকা না হলে বিয়েতে এসেছে তো আইন ওই টাকার জন্য আইন করবে তো বুঝছিস ওই উকিল মোক্তার ফিলিস্টার সমস্ত আমি কিনে এনো নাবালিকা বিয়ে করলে না জেলে যেতে হবে জেলে যেতে হবে জেলে আমি তোকে আমি আমি পছন্দ করি না আমি কি করবো আমি বলছি আমি নিজেই খাই যাচ্ছি বেতের বদলে খাই যাওয়া অনেক না খাওয়া যেতে হবে না তাহলে আমার বউয়ের ব্যবস্থা বসুন আপনার বউ নিয়ে আপনার বউ সেকেন্ড ক্লাস ট্রাভেল করে সারা শহর ঘুরবি ঘুরে আমার বউ বার করবি যেখানে হোক এখন নিজের পক্ষে ছেড়ে দিবি পরে বিল করে দিবি একটু ছেচকি করতে নিয়ে একদিন ভটকারি করছিস ছেচকি জানিস না বাপের জন্মে শুনি ও মামা বুঝতে পারছি না উনি ছেচকি না উনি বলছে মানে ছবির ঠিক হয়েছে তোরা কিচ্ছু হবে না এই হচ্ছে খুব বুদ্ধিমান খুব বুদ্ধিমান ও ব্যবসা চালাতে পারে আমিও আমার ব্যবসায় যাবো কি হবে আপনি কার কার ক্লায়েন্ট হবেন ওর নাম না না আজকে তুই আমার ফটো হয়ে গেল ওটা পরে হবে আপনি আগে বলুন মেয়েটির মাপ আপনি কিরকম চান 36, 33, 36 না 34, 32, 34 আমি কি দর্জি হিসেবে মাপনি কি করবো আমি মেয়ের মাপ কি আশ্চর্য এখন যে বিউটি কম্পিটিশন হয় সে তো ওই মাপ দিয়েই হয় ধরুন কোমরের মাপ বুকের মাপ বলুন তো স্যার চলে গেছে আপনি বুঝিয়ে বলুন তো যে মেয়ের আর কি কি গুণ থাকা চাই বলে আপনি মনে করেন মেয়ের মানে বেগুন হলেও চলবে কিন্তু রহস্যটি না রহস্যটি ওই একটু কাঁচা কাঁচা চাই কি চাই কাঁচা কাঁচা তুই আগে মেয়েদের দেখিস নি বুক কাঁচা পেট কাঁচা নাই কাঁচা হাই কাঁচা ওই জায়গায় কাঁচা কাঁচা হয়ে যায় ঠিক আছে বুঝেছি আচ্ছা আপনি এবার বলুন তো এর মধ্যে কোনটি আপনার পছন্দ এই 1 পিস অথবা এই 2 পিস ওরে বাবু 2 পিস বুঝি না ওই 1 পিসই হবে বলেন না তাই বলুন এরকম পাত্রী তো আমার কাছে ভুই রয়েছে ভুই আছে কবে দেখা ব্যবস্থা হবে দেখা হ্যাঁ দেখা কি শোন দেখা হচ্ছে যে আমার গরিব বলেছেন যে আমার এই বয়সে কাশিবাসী ঠিকই বলেছেন আমি ভাবছি যে কাকে বিয়ে করে নিয়ে 6 জন মেয়েকে নিয়ে আর কাছে গিয়ে সময় চেষ্টা করবো ওকে নিয়ে কাশির উদ্ধার হয়ে যাবে তাহলে কবে আপনি আসবেন না আপনি আসুন পরশু আমার মামা মতন করবি না তো আমি কি মামা গাছি 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 বেশি দেবো তুই যদি উপায় করলি না কি বলবো বাবা বুড়ো তোমাকে আমি দেখাচ্ছি আমরা পণ দিয়ে বিয়ে করবো না এই প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু আমার বিয়েতে পণ দিতে হচ্ছে না উল্টে ওই পাত্রপক্ষ লোক আমাকে পণ দিয়ে বিয়ে করতে চাই অসাধারণ ব্যাপার তোমার ভাবি স্বামীতে এক্সাম্পল সেট করছে দাঁড়া আমার এখনো কথা শেষ হয়নি
আমার যিনি ভাবি স্বামী হচ্ছেন তিনি হচ্ছেন একজন 60 বছরের বুড়ো। তা ওনার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা গাড়ি বাড়ি অগাধ আছে, খালি একটি স্ত্রীর অভাব। তাই তিনি ওই স্ত্রীটিকে টাকা দিয়ে কিনছেন। সে কি, এটা সে বর্বরযুগের কৃতদাস কেনার মতো। এর বিরুদ্ধে কোনো আইন নেই? সুজাতা, তুই তো ল পড়েছিস, একটা কিছু বল না। পণপ্রথার বিরুদ্ধে একটা আইন হয়েছে, কিন্তু পাত্র কম দিলে তো সেই আইনের আওতায় পড়ে কিনা ভাই জানি না। মালা, তুমি কি বলে? হ্যাঁ, আইনের বইপত্রগুলো একটু দেখতে হবে। আইন থাকুক আর না থাকুক, আমি এর একটা ব্যবস্থা করবই। আমাদের ক্রিকেট টিমের মেয়েদের দিয়ে ওই উইকেট গুলোকে উইকেট পেটা করবো। ঠিক বলেছে সোনালি। দেখো, সব ব্যাপারে মাথা গরম করতে নেই। আচ্ছা, এই বিয়েতে সেই বুড়োর বাড়ির লোকেরা বাধা দিচ্ছে না? কেউ নেই, কিন্তু থাকার মধ্যে আছে এক নাম, তাকেই বলা উচিত এই বিয়েতে বাধা দিতে। সমিতির তরফ থেকে তার কাছে আমরা চিঠি পাঠাবো। সুজাতা, তুমি বেশ গুছিয়ে একটা চিঠি ড্রাফট করো তো। বাবা মতো তার ক্লাবের ছেলেদেরও আমরা এই ব্যাপারটা জানাবো, বলা উচিত। নীলাদ্রি, তোর এই বাড়ি থেকে চলে যাওয়াটা আমি ঠিক রিপোর্ট করি। সাপোর্ট করি। এই ভালো। তবে তোর দিদিমা ভাগ্যটা সত্যি ভালো। তুই গান ভালোবাসিস, গাইয়ে দিদিমা পাচ্ছিস। দেখ, তোর এই দাদুর বেশি বসে বিয়েটা আমার ঠিক সাপোর্ট করি না। মেয়েটাও তো তোর লোভী। আরে মেয়েটাকে আমি দোষ দিই না, মেয়েটা অসহায় সেটা বুঝতে পারি। আর ঘটনা চক্রে পড়ে মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, সে কথা ভাবলে কিরকম দুঃখ হয়। এই সেদিন তুই মেয়েটা নিন্দে করছিল, আজকে তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে। হ্যাঁ, তখন আমি ভুল বুঝেছিলাম। হ্যাঁ, শুভ্রাকে শুনানি হবে। আর এই যে নীলাদ্রি তোমার নামে সমন। এই সমন মানে কি আবার? বাদী শুভ্রা রায় বনাম এক্সপার্টি মণিশঙ্কর চৌধুরীর বেআইনি জবরদখল মামলার প্রধান সাক্ষী নীলাদ্রি মজুমদার। সাক্ষী নীলাদ্রি মজুমদার। বাদী শুভ্রা রায়কে আপনি জানেন? না। হুজুর, সাক্ষী মিথ্যা কথা বলছেন। না হুজুর, সাক্ষী মিথ্যে বলছেন না। উনি সত্যি জানেন না। একবার যে বাস করে অথচ জানেন না? না, জানেন না। আমাদের সাক্ষী এক বাড়িতে বাস করার দরুন ওকে চেনেন, কিন্তু জানেন না। তার অর্থ হচ্ছে যে চেনা শোনা হওয়ার জন্য যতখানি ঘনিষ্ঠতার দরকার ওদের তা কোনোদিনই হয়নি। আর তাছাড়া নারীকে ভালো করে চেনা জানা কোনো পুরুষ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। নারী চির রহস্যময়ী। আমি মহামান্য আদালতে অনুরোধ করবো রুলিং পেতে শুভ্রা দেবী সাক্ষীর সঙ্গে যেন আরো ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করে, যাতে করে আমার সাক্ষী ওকে আরো বেশি করে জানতে পারে। অবজেকশন, এই মামলায় ওদের দুজনের ঘনিষ্ঠতার প্রয়োজন নেই। অবজেকশন ওভার রুলড। শুভ্রা রায় ও মণিশঙ্কর চৌধুরীর দিয়ে আপনি সমর্থন করেন? না। তবে এই বিয়েতে বাধা দিচ্ছেন না কেন? কি করে বাধা দেবো? ভেবে জবাব দিন। অবশ্য এই বিষয়ে আপনি আপনার উকিলের সঙ্গে পরামর্শ করতে পারেন। আরে ওই ব্যাপারেই তো এখানে আসা। বেচারাকে একটা উপায় বাতলানো দরকার। একটা উপায় বের করতেই হবে। ঠিক বলেছি, বের করতেই হবে। আমি শুরু করব। আমার মতকে কি করে এই বিয়েতে বাধার সৃষ্টি করবেন, আমি আদালতের কাছে তার নির্দেশ চাই। মহামান্য বিচারপতিরা যা রায় দেবেন আমার মক্কেল তা মাথা পেতে নেবে। এ সম্বন্ধে জুরিদের কি মত নিজেদের মধ্যে আলোচনা করে জানান। ওই নিরুল পক্ষে না বাধা দেওয়া না খুব মুশকিলের ব্যাপার। বিয়ে করতে পারে। তাহলে আমাদের সবার একমত হচ্ছে নীলাদ্রি ওকে বিয়ে করবে। আমাদের মত হচ্ছে শুভ্রা রায় ও নীলাদ্রি মজুমদারকে সংসার জেলে একই সেলে সারা জীবন বসবাস করার দণ্ড দেয়া হোক। মানে একেবারে যাবজ্জীবন একত্রে বাস, তার মানে বিয়ে? তাই তো হলো, খুব ভালো ভাবিক দিয়েছেন জুরিরা। মণিশঙ্কর মামলায় এই কোর্টের রায় হচ্ছে নীলাদ্রি মজুমদার শুভ্রা রায়কে বিয়ে করবে এবং যাবতীয় খরচ প্রতিবাদী মণিশঙ্কর রায় চৌধুরীর কাছ থেকে আদায় করতে হবে। এই তো ঠিক করলি বলতো। কেন করলি? হ্যাঁ, সমস্ত ব্যাপারটাকে নিচে ফস করি। হ্যাঁ, মেয়েটা
আমায় পছন্দ করে কি করে না জানার প্রয়োজন মনে করছি। আরে বাবা, করে করে করে, নইলে অর্ডার শুনে কোর্ট থেকে খেপে চলবে। তোরা এটা কি করবি বলতো? কি করলাম? তোরা কি আমি এসব করতে বলেছিলাম? তোরে বলছিলাম বিয়ে বন্ধ করতে, দিয়ে দিতে না। ন্যাকামি করো না, ন্যাকামি একদম ন্যাকামি করো না। কেস চলাকালীন দুজনে দুজনের দিকে যেভাবে তাকাচ্ছিলে, তাতেই তোমাদের মামলা ফাঁস হয়ে গেছে। মামলা ফাঁস হয়ে গেছে, একদম ফাঁস হয়ে গেছে। জল খাচ্ছিলি বাবা, আর আমরা দিকে তেরও পাই। Ladies and gentlemen, please listen to me. আজকের মতো কোর্ট ডিসলভ। আচ্ছা, আপনাদের যারা মহিলা সভ্য রয়েছেন তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ। আমরা জানি, বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে স্বাধীন জেনা না, তবু কলকাতার যেরকম খুব হাইজাল খায়, তাতে একা একা যাওয়াটা বোধ হয় ঠিক হবে না। তাই পুরুষ সভ্য যারা রয়েছেন তারা অনুগ্রহ করে যদি দায়িত্ব নেন, এক একজন মহিলাকে এক একজন এসকর্ট করে আমাদের তার ফেরত করতে হবে না, বরং আমি তার ফেরত করতে পারি। ভেরি গুড আইডিয়া। তাহলে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি ওকে আমার পেছনে পাঠান, ওকে যদি একটু পৌঁছে দেন। তাহলে আগের মতো সকালে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুগাতে বাড়ি করছেন? হ্যাঁ, ওরা এক বাড়িতেই থাকে, একসঙ্গেই যাত্রা। আপনি আরে দূর, এটা কে? ডিসিশন হলো ঘনিষ্ঠ হওয়ার। আপনি আসুন, আপনি আসুন। কি তুমি এসো। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান যাও। আমার ঠিক যেতে যেতে কোথায় এলাম বলো তো, জানি না, কোনখানে পৌঁছে গেলাম বলো তো, জানি না। বলো তো এ দেশের নাম কি, বলো তো এ দেশের নাম কি। জানি না তো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী। তাই বুঝি ওখানে আকাশটা এত বেশি সোনার মাখা, সোনার মাখা। পাখিগুলো দল বেঁধে যত পারে তত দূরে মেলে দেয় পাখা, মেলে দেয় পাখা। ওই রং ওই ছবি যখন খুশি, যতটা খুশি তোমার চোখের ওই পাতাটায় আঁকবো। এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী। তাই বুঝি যাই দেখি এই চোখে এত বেশি ভালো লেগে যায়, ভালো লেগে যায়। এই ফুল প্রজাপতি, ওই নদী এই তরি, এত গান গায়, এত গান গায়। ওই সুরে এই কথা যখন খুশি, যতটা খুশি গান করে প্রাণ ভরে রাখবো। এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী।
এসে গেছে। আসুন আসুন, আজকে আড্ডা হোক। আসুন আসুন, এসে গেছে। আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে আপনি বলছেন কি হলো? বাবা, মেয়ে তো সেজে গুজে তৈরি হয়ে রয়েছে আপনার জন্য। আপনি বসুন বসুন। না, আমি বসতে পারবো না, আমার অনেক কাজকর্ম রয়েছে। আমি বলছিলাম কি যে শুভ কাজটা হয়ে গেলেই তো হয়। হয়ে গেলেই তো হয়, তা দেরি কেন হবে? আমার খালি একটাই কথা, যে আপনি ওই যে ডাকাটাকে এমনি এমনি দেখবেন না, একবারে পাকা টাকা করে যাবেন। ওরে বাবা, কাঁচা পাকা দশটা যেভাবে হোক দেখিয়েছে। তো বলছিলাম কি, কোনেটা যেন ঠিক মনের মতো হয়। আপনি মনের মতো কি বলছেন? মনের মতো, কোনের মতো, মানে আপনি তাকিয়ে দেখবেন একদম বুঝছা। মেয়েটি কি জানেন? লজ্জাবতী, কিশোরী, যুবতী, সমন্বয়। আবার সঞ্চারিণী, পল্লবিনী, লসে বসে। আপনি যদি উত্তেজিত হচ্ছেন, আপনি যদি কিঞ্চিত অধিক টাকা খরচা করেন না, আমি এই মুহূর্তে দিয়েটাও আপনার দিয়ে দিতে পারছেন। এই মুহূর্তে দিয়ে হয় না, কেন হবে না? হচ্ছে কি করে? কালীঘাটে যান না, দেখবেন যুবক যুবতীরা হঠাৎ করে যাচ্ছে, একটা ইয়ে করে সিঁদুর লাগিয়ে 1 মিনিটের মধ্যে বেরিয়ে চলে। আমি তো আপনাকে শাস্ত্র মতো দিয়ে দেবো। ওই তো মা কালীর ছবির সামনে একেবারে মন্ত্র উচ্চারণ করে গন্ধর্ব মতে আপনার দিয়ে দেবো। শাস্ত্রসম্মত দিয়ে কেউ ক্যাপও করতে পারবে না। সকল কাজ চোখের সামনে বউ নিয়ে একবারে টান করে বাড়ি চলে যাবে। ঠিক আছে, ওই গন্ধর্বমতি দিয়েছে না, 200 টাকা রাখ। 200 টাকা রাখ, আমার গদিতে যাবি, আর কিছু টাকা দিয়ে দেবো। আর হাওয়ার মধ্যে রাখিস নি, তাড়াতাড়ি বউটাকে নিয়ে আয়। আনি। মামা মামা, তাড়াতাড়ি তোমার পাজি পুঁতি আর ওই 2টো ফুলের মালা আর মন্ত্র নিয়ে চলে এসো। বর এখানে এসে বসে রয়েছে। কোনে তোমার সাজা হলো? তাড়াতাড়ি এসো। লজ্জা কি মা? এসো মা, এসো। দেখেছেন কিরকম লাজে উঠছেন? এসো মা, প্রণাম করো। ইনি হচ্ছেন তোমার জন্মান্তরে আসামি, এই স্বামী। কিরম বুঝছেন? মুখটা দেখবো না, হচ্ছে না কি? আপনার মাথা খারাপ হয়েছে? আমি একটু রসিক ভাব হচ্ছে আপনার। এখন কেন দেখবেন? তাহলে শুভদৃষ্টিতে কি দেখবেন? একটু মামা এসে গেছে। মামা, চট করে তুমি এক কাজ করো, মালা পরিয়ে দাও, মালা পরিয়ে দাও। মা আসুন বাবা, পরে ফেলুন এবার কাজটা। আচ্ছা, মাকে এরকম কেন 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 বলির পাতাকে গায়ে মনে হয়, তাই তো আপনাকে দেওয়া হচ্ছে। আমি কি বলছিলাম যে এখন আপাতত টেম্পোরারি এটা কাজ চালিয়ে নিন, তারপরে ধরুন বিয়ের পর আপনার ঘরে যাবে, কোনো মধুর রাতে চাঁদ উঠবে, তখন গোড়ের মালা ও পরাবে, আপনি পরাবেন। যারা বলতে মোটা করেও নিতে পারেন, মোটা করলে 1.5 ফুট হবে, রং করে নিলেই হবে। এখন আমি তার মন চলটা পড়ি। আরে দূর মামা, মানে এত শক্ত মন্ত্র বুঝবেন না? আমি সহজ করে বুঝি। আচ্ছা, বর বলুন, এমন কোনে পাইয়ান আমি তৃপ্তং। এবার কোনে বলুন, এমন আমি পাইয়ান আমি পরিতৃপ্তং। এমন মা কালী সাক্ষী রয়ং ইতি বিবাহ কার্য সুসম্পন্নং। ব্যাস, সুদৃষ্টি হবে না? এনজয় করে দেখো বাবা, তুমি বলো বলে বউ আপনার করবে না একদম, আমি কিন্তু চেক করে দেবো, দাবি করবো, আমি মামলা করে দেবো। খবরটা বুঝে ছাপিয়ে দেবো, আমাকে আমি পুলিশ হয়ে আমরা ছাত্রী হয়ে গেলাম। আমি বলি শুনুন, আপনি গোলমাল করবেন না ভাই, ওকে নিয়ে গিয়ে আপনি সংসার করুন, ঘর করুন, আর তা না হলে যদি ব্যাপারটা মেটাতে চান কিছু টাকা দিয়ে মিটিয়ে নিন। তাদের জন্য আদায় করতে বাবা।
তোমার কাছে মনে করবেন না তো? আবু তুই মনে করো তাদের শরীরের জন্য এক মাস পর্যন্ত কিন্তু আমরা ভিক্ষা করি চলো। না, আমি যাবো না। আরে তুমি না, আমি যাবো না। বলেছি চলো। ও বধু বাবা বুঝিচন্দ্র আমাদের খেতে দাও বাবা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ আজ মানে এত মিষ্টি করে ডাকতে তো কেন? আছে আছে কারণ আছে, আজকে আমার মেজাজটা ভালো আছে। তাই দেখছি দিদিমণি হ্যাঁ। কর্তাও তোমার খুঁজ দিতেলেন গো। কেন? ওই তোমার এমনি দোকানে বেরোবেন ঠিক করেছিলেন। কি ব্যাপার দাদু কি তোমার গান শোনার প্ল্যান করেছিল নাকি? হ্যাঁ না না, গান শোনার প্ল্যান করবেন কেন গো? ওই দিদিমণির পছন্দ মতো গয়নাগাটি সব কিনতে হবে তো, তাই ঠিক করেছিলেন দিদিমণি এনে দোকানে যায়। তা দিদিমণি না পেয়ে দিদিমণির বাবারই নিয়ে চলে গিয়েছে। ঘটমুটেই ছিল জানো, ওই পাজি টাজি দেখে সব দিন টিন ঠিক করে ফেলেছে। সামনের হাতটাকেই বেশ কি হবে? সব ঠিক হয়ে যাবে। 7 দিন সময় কি কম? মেলা বলে এসেছিল, মার্কেট সব নিয়ে গিয়েছে। কর্তাও বলে দিয়েছেন রবিবার দিন আমাদের সঙ্গে করে বের বাজার করতে বেরোবে। দাদু মনে পড়েছে গিয়েছে গো, ওই কর্তাও বলে দিয়েছে তোমার বন্ধু বান্ধবকে সব খবর দিতে। এনাদের সব ওই বের পরিবেশনের ভার নিতে হবে তো। বন্ধুরা তাদের বিয়েতে ভার নিতে পারে না, শ্রাদ্ধের পরিবেশনে ভার নিতে পারে। হ্যাঁ দেখো, রাগারাগি না করে ওনাকে তুমি সবকিছু খুলে বলো না। ওনাকে তুমি ভালো করে চেনো না শুনবা, আমি চিনি। রাগে ওনার জ্ঞান থাকে না, কথায় কথায় বন্দুক বের করে বসে। হ্যাঁ গো দিদিমণি, তাও তো আগে কথায় কথায় আমার এই জুতো পেটা নাতি পেটা কত কি করছে। কি গো? হ্যাঁ গো, এখন তো পায়ে বাত হয়েছে, এখন আর আমার ছুটে ধরতে পারেন না, তাই আমি একটু রেহাই পেয়েছি। পরে একটা কথা বলবো, তুই না ওই ওই রাগী নখটাকে বের করার চাইতে আমার এই শান্তি সুন্দরীর মতো পেয়ে দাও। কিন্তু আমার বাবা। না না কোনো কিছু দেবে না, তাকে আমরা পরে জানবো। আমি বিয়েটা তো করিনি। চলো চলো শুরু কথা, চলো প্লিজ দাঁড়া এক মুহূর্ত দেখি। এক নম্বর পেয়ার নীলাদ্রি ফুটছে, নীলাদ্রি ফুটলাম। 2 নম্বর তথাগত কবিতা, তথাগত কবিতা। 3 নম্বর তমাল একা, তমাল এই মজেছে রে। মা সুধা, এটা শাড়ি কানে সব নিয়ে এসছি। সুধা 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 সুধা, এটা শাড়ি নিয়ে এসছি, দেখ দেখে যা। এই সুধা সুধা কোথায় গেল না বলে দেখি। বাবা, তোমার মনোনীত পাত্রকে বিবাহ করার অক্ষমতা ক্ষমা করো। প্রণাম নিও, এটি শুভ্র। হ্যাঁ লিস্টটা পেয়েছেন তো? বাস লিস্টটা মিলিয়ে মালটা পাঠিয়ে দিন যত তাড়াতাড়ি পারে। হ্যাঁ, বিয়ে বাড়ির ব্যাপার তো। আচ্ছা আচ্ছা নমস্কার। করম যাকেও ফোন করছে। করম তো করম কেন করম? আমার মেয়ে বিয়ে করে পালিয়ে গেছে। হ্যাঁ সে কি? ও, আপনার মেয়ের নিশ্চয়ই লাভ আছে। না না ঠিকই কথা বলছেন, না ঠিক ও ধরনের চরিত্রে নেই সে নয়। না না না, আজকালকার মেয়েরা ডুবে ডুবে জল খায়, বাপেরা টেরি পায় না। দেখুন আমার মেয়েকে কিন্তু বদনাম দেবেন না, তাছাড়া আমরা গরিব বলে আমাদের অপমান। না না, আপনি উত্তেজিত হবেন না। সেদিন একটা ছোঁড়া এসে এই বিয়ের বিরুদ্ধে অনেক আবল তাবল কথা আমাকে বলছিল। আমার সন্দেহ হচ্ছে সেই হলো আপনার মেয়ের লাভ হয়। হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, তাই তার মাথা ঠিক নেই। হ্যাঁ, নামটা কি? যথা মানে ইয়েস ইয়েস, তথাগত তথাগত। তথাগত? আপনি চেনেন সেই ছোঁড়াটাকে? হ্যাঁ এখানে আসার আগে শুক্লা বলছিল যে ওদের কারণ হিরোইন করবার জন্য তো বলছিল। হিরোইন অভিনয়? হ্যাঁ অভিনয় অভিনয়। ভরকে দিয়ে খুশলে মেয়েটাকে বার করে নিয়ে যাবার মত আমাকে চেনে না। ওই তথাগতকে আমি স্বর্গত করবো। এই কথা কথা রে দাদাও তো মারিনি, আর দুপুরে খেতেও আছে। ঠিক দরকারের সময় তাকে পাওয়া যাবে। বাড়ি নেই
বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, ব্যাস, আমি চুপ করে বসে থাকি। খোকাল মারুক, আমি তাকে খুন করবো। জমিদার মণিশঙ্কর চৌধুরী বুড়ো হলে এখন সে মরে যায়নি। আয়, আমার বন্দুকটা নিয়ে আয়। বন্দুক বন্দুক তাড়াতাড়ি নিয়ে আয়। আরে বাবু, আপনি আমার সঙ্গে চলুন তো খোকার ক্লাবে। খোকাকে সঙ্গে নিয়ে আমি তথাগতের বাড়িতে যাবো, তারই বাড়িতে আমি তার লাশ ফেলবো, তার আমার কাজ শেষ। চলুন আমার সঙ্গে। তোমার বিয়ে, আমার বিয়ে, এদের বিয়ে, যে যেখানে হয় সবাইয়ের বিয়ে। ছেড়ে দাও, ওই বিয়েতে তুমি বসবে। বন্দুক নিয়ে তেড়ে আসতেছে। ভয়নি তো ভয়নি, তাও তো পায়ে বাস, আমার সঙ্গে ছুটিয়ে পারবি না, আমি ছুটতে চলে এসেছি। আমি নেই, কোথায় সেটা? কত কথা না কথা কত সে কোথায়? তুমি এখানে? তোমার এত বড় সাহস, তুমি সিংহের মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়ে এসছো? তুমি শুভ্রাকে বিয়ে করছো? চালাকি বার করেছো? কবিতাকে তাহলে শুভ্রাকে কে বিয়ে করছো? তুমি? আচ্ছা না, আমি না, ওই মানে কি নীলাদ্রি? মানে আমার রাস্তাটা গেল আমার সামনে দেখেছেন অনেকবাবু, আজকালকার ছেলেমেয়েদের বোঝাই ভাব, অথচ অধিক আমি ওদের বিয়ের ব্যবস্থা করলুম। ওদের না থেকে আমার আপনি বললেন কারণ যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি বিয়ে করবো। আপনি তো বললেন আপনি বিয়ে করতে চান, আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো, তোমাদের মাথায় এতটুকু বুদ্ধি নেই। আরে বাবা, আমার হলো ঘি আর আগুন, ও দুজনে পাশাপাশি থাকলেই প্রেমে পড়বে। আগে খাঁটির দিন, খাঁটির কথা আগে এতগুলোই তো তার প্রমাণ। মানে আপনি যখন এসেই গেছেন, বিবাহটা আপনি সম্পন্ন করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, রাষ্ট্রভার। তাহলে বাবু, আমি হলাম বট কর্তা, আপনি হলেন কন্যে কর্তা। এবার এই কন্যাদের উদ্ধার করুন আপনার। আমি তো একটি মেয়ে উদ্ধার করছি, মানে অস্থির হয়ে গেছি। এতগুলো মেয়ের আমি হচ্ছে সম্প্রদানকারী। ভগবান সেই বয়সে একটি লীলা। বয়সের চিত্র নেই, ভগবানের অনেক লীলা। তাহলে কত পড়ো, আমার তো সমস্যা এবার কি হবে? মামা করবে, মামা করবে, মামা পেরোবে। কোথায়? না, আমি বললাম যে আমাদের তো সব হচ্ছে, তো তাহলে বলে মামাও পেরিয়ে যায়। মামা আমার জন্ম ব্যাচিলা, মামার বয়স হয়েছে, একটা ভালো দেখে ভারী একটি মামি পেয়েছি। কোথায় মামি? সে মামি কোথায়? ওই আর ওই মক্কাটনটা পড়ার জন্য না স্যার, আপনি কিছু ভাববেন না, আমার মামাকে কোনো দরকার নেই। না না, আমি 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 মানে এবারে রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা ভাড়া করে এনেছি। এখানে আবার কি কথা? রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা মানে কি বলতে চাই? আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এক কাজ করুন, আপনি পেয়েছে গিয়ে বসে যান। আমি কি? আমি বলছিলাম যে আপনি ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন, আমি তাদের
আমারই ডিরেকশনে মেলে মেশে বর কোলে, আমারই ডিরেকশনে মেলে মেশে বর কোলে, সানাই ওঠে বেঁধে থাকলা তলার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি জামার।